নমস্কার। বর্তমান সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ দেশের নিরাপত্তা বিধান করার জন্য, আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্য, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য যে সংস্থাগুলো আছে বা যে সরকার বর্তমান বাংলাদেশ পরিচালনা করছে, তাদের দৃষ্টিভঙ্গি কি পেশাদার অপরাধীদের গ্রেপ্তারের দিকে বেশি, না আওয়ামী লীগের মিছিল মিটিং প্রোগ্রাম বন্ধর দিকে বেশি? এ প্রসঙ্গে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমি শুধু বলতে চাই, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় ঝটিকা মিছিল করলো, কোথায় রাজনৈতিক প্রোগ্রাম করলো, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মামলা এবং তাদেরকে গ্রেপ্তারের বিষয়টাই আইন শৃঙ্খলা বাহিনী বেশি দৃষ্টি দিচ্ছে এবং গ্রেপ্তার করার জন্য বেশি চেষ্টা করছে। আপনারা ইতিমধ্যে সকলে জানেন, 13ই নভেম্বর আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে। আমি প্রসঙ্গটা এনেছি এর জন্য, বাংলাদেশে অনেক পেশাদার অপরাধী আছে, যারা জেনে শুনে অপরাধ করে, টাকার জন্য, অর্থের জন্য। তারা খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, অবৈধ চোরা কারবারি করে, মাদকদ্রব্য বিক্রয় করে। এছাড়া অনেক পেশাদার অপরাধী আছে। আপনারা আপনাদের মতামত জানাবেন। বর্তমান আইন শৃঙ্খলা কাজে নিযুক্ত বাহিনীগুলো কি পেশাদার অপরাধীদের ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য বেশি চেষ্টা করছে, না আওয়ামী লীগের মিছিল মিটিং ঠেকানোর জন্য বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের জন্য বেশি দৃষ্টি রাখছে? আপনাদের মতামত জানাবেন। আরেকটা বিষয়, বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী লীগের মিছিল মিটিং বন্ধের দিকে বা 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি বন্ধের জন্য প্রশাসন চেষ্টায় থাকবে। এটাই স্বাভাবিক, সরকারের নির্দেশ পালন করবে বা করছে। অন্যদিকে পেশাদার অপরাধীরা তাদের অপরাধ প্রবণতা যাতে বৃদ্ধি না করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া অতি জরুরি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।